আমি হিন্দু ধর্ম ত্যাগ করছিলাম, আমি আবার ফিরে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করছি। আপনারা সবাই আমারে ক্ষমা করে দিবেন, আমি ভুল পথে যেন আর না যাই। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় নিতাই, জয় গৌর হরি বল। সকলে সমাগত ভক্ত সজ্জন মণ্ডলী এবং আজকের আমাদের তদীয় সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। আজ যে কাজের জন্য আমরা উপনীত হয়েছি সকলে অবগত, তার মধ্য দিয়ে আমাদের মিডিয়া আসছে, দুটো কথা না বললেই চলছে না, তাই দুটো কথা বলছি। মানুষই ভুল করে, আর সেই ভুলটাকে যদি সে বুঝতে পারে, অনুশোচনার নামই প্রাচিত্য। অনুতপ্ত অনুশোচনা হওয়াটাই সবচেয়ে বড় প্রাচিত্য। আর এই কলিযুগে শ্রীমান মহাপ্রভু দয়ার ঠাকুর, দয়ার অবতার করুণার ঠাকুর, তিনি যে প্রাচিত্য বিধান করেছে সেটা হচ্ছে সর্ব যদি আমি হাজার অপরাধ করে যদি মনের গ্লানিতা না আসে, যদি মনের মধ্যে অনুশোচনা জাগ্রত না হয়, তাহলে প্রাচিত্য হয় না। আজকে যে বাড়িতে যার কার্য, বাবার নাম কি যেন বললেন? ভদ্রাসন খালাসিডাঙ্গি নিবাসী মোহন খালাসি এবং সরকার বলে না, মোহন সরকার মহাশয়ের পুত্র মন্টু সরকার মহাশয়, তিনি বুদ্ধির ভুলবশত মনের ক্ষোভে কিংবা মনের রাগে তিনি আমার সনাতন ধর্মের সন্তান, তিনি যে কোনো কার্যকলাপে মনে কষ্ট পেয়ে তিনি সনাতন ধর্মচ্যুত হয়ে গিয়েছিলেন ভুলবশত। পরবর্তী তিনি বুঝতে পেরেছেন যে আমি কি করেছি, নিজের ধর্মটাকে পরিত্যাগ করে ভালো কাজ করিনি, এটা আমার ভুল হয়েছে। তাই তিনি যেমন বাড়ির সন্তান রাগ হয়ে চলে গেলে, আবার সেই সন্তান বাড়ি ফিরে আসলে তাকে যেমন আশ্রয় দিতে হয়, আমার সনাতন ধর্ম উদার ধর্ম, দয়ার ধর্ম, করুণার ধর্ম। তাই আমার গৌরহরি দুটি হাত পাশরিয়ে বলছে, যদিও কেউ ভুল করে আবার ভুলটাকে বুঝতে পারে, আবার যদি ফিরে আসিস তোদেরকে ফেলবো না, আমি বুকে টেনে নেব। তাই আমার মহাপ্রভু তিনি আর সেই সিদ্ধান্ত মোতাবেকে আর সেই মন্টু সরকার মহাশয় তিনি ভুল বুঝতে পেরে আবার তিনি পুনর্বাতন নিজের স্বধর্মে ফিরে আসছেন। সেই স্বধর্মে ফিরে আসার যে কার্যকলাপ আমাদের সামাজিক বৈদিক এবং বৈষ্ণবীয় ধারার যে কার্যকলাপ, সমাজে যেটা না করলে চলে না, করতেই হবে, এটা বাধ্যতামূলক। পাপের প্রাচিত্য করার মালিক অনাদির আদি গোবিন্দ সেটা নয়, সামাজিক একটা সমাজিতা রক্ষা করার যে কর্তব্য কর্মগুলো সেটাই করবার নিমিত্তে আমরা সেটা করলাম। এবং আপনারা যারা সমাজপতি, যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, আজ আমার দূর দূরান্ত থেকে আমার সনাতন জাতি যারা যেখান থেকে আমার এই প্রোগ্রাম দেখবে এবং এই লাইভ শুনবে কিংবা ইউটিউবে দেখবে, সবাই এই মন্টু বাবার জন্য একটু প্রার্থনা করবেন। গৌরহরি যেন কৃপা করে, ভগবান যেন কৃপা করে তার জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দিয়ে সঠিক শুদ্ধ সনাতন বোঝার মতো জ্ঞান তাকে দান করুক, এবং এই যতদিন দেহে প্রাণ থাকে তিনি যেন এই সনাতন ধর্মের আচরণ বিধি মেনে যেতে পারে এবং এই সনাতন ধর্মেই তার জীবন অতিবাহিত হয়। আর এমন ভুল করে, যদিও সনাতন ধর্মের আমার এই ইউটিউব চ্যানেল কিংবা এইটা দেখে যদি আরো কারো যদি সনাতন ধর্মের এরকম ভুল পথ অবলম্বন করা ব্যক্তি যদি আবার স্বধর্মে ফিরে আসতে চায়, আমার সনাতন ধর্ম তাকে দুহাত পাশরিয়ে বুকে টেনে নেবে, এতে কোনো নির্ভয়, কোনো ভয় নেই। কি আপনারা কি রাজি? হ্যাঁ, আমার সনাতনে যদি আবার পথভ্রষ্ট কেউ যদি সঠিক পথে ফিরে আসতে চায়, আমরা তাকে কি করব? আমরা তাকে আশ্রয় করব। কিন্তু এই আশ্রয় করার আগে আমাদের সামাজিক যে কর্মগুলি আছে এগুলো আমাদের করে নিতে হবে। আর বাবা, তুমি আর জীবনের তরে যে ভুল করেছিলে, এই ভুল পথে আর যেন তোমার দ্বারায় আরো কেউ যেন না হয়, এবং তুমিও যেন এই সনাতনের এই হরি নাম উচ্চারণ করে তুমি একবার বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
এই নাম সদা সর্বক্ষণ জপ করবে। তুমি আর মৃত্যুর আগ পর্যন্ত গলার তুলসীর মালা খুলবে না, সদা সর্বক্ষণ হরিনাম করবে এবং এই নামকে তুমি ছাড়বা না। জীবনের যত পাপ চোখের জলে ভেসে ভেসে যে প্রভু আমি তোমার এই পবিত্র ধর্মকে অবহেলা করে আমি জীবনের চরম ভুল করেছি, তাই তুমি আমাকে ক্ষমা করো। চোখের জলে ভেসে ভেসে প্রভুর কাছে ক্ষমা চাবা। ক্ষমার মালিক আমি না, ক্ষমা করবে ভগবান। ক্ষমা তোমাকে ভগবানই করবে এবং ভগবানের কাছে তোমার ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে তো ভগবান মাফ করে না। আর তুমি যে ভুল বুঝে গিয়েছিলে, আবার তোমার স্বইচ্ছেই তো তুমি ফিরে এসেছো নাকি? স্বইচ্ছে আসছো। এই গ্রামীরা কি বাবাজিরা, ধরো এই মাউথটা একটু নাও তো, এই বাবাজিদের কাছে নাও। এই গ্রামের বাবাজি কো, আপনি আসুন। খালাসি বাবু আসুন। না, উনি আগে গ্রামী, তারপর সর্বমুরব্বী, ইনি দুইজনের কথা নেব। হ্যাঁ, সমাজ। হ্যাঁ বলুন। উনি নিজে বুঝে আবার উনি ফিরাইছে এই বিষয়, উনি ভুল করছেন, জাতির উদ্দেশ্যে কিছু কথা বলবেন। আমি হিন্দু ধর্ম ত্যাগ করছি আমার মনের ভুলে। আমার অতিরিক্ত জ্বালা যন্ত্রণা ছিল, আমি কুলাইতে পারি নাই, তার কারণে আমি হিন্দু ধর্ম ত্যাগ করছিলাম। আমি আবার ফিরে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করছি। আপনারা সবাই আমারে ক্ষমা করে দিবেন, আমি ভুল পথে যেন আর না যাই। আর যারা এই পথে গেছেন তারা ফেরত আসার চিন্তা ভাবনা করেন, আমার মতন কেউই করেন না। আমি যা করছি বলে করছি, যাই করছি আমার এই পথে আপনারা এই বলার করেন না কেউ, আমার সাধারণ মাফ করে দিয়েন সবাই। তাহলে এখানে সে বাবা নিজেই ভুল স্বীকার করেছে এবং আপনারা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। এবার খালেসি বাবু আসুন, আপনার গ্রামের ছেলে, আপনার দুটো কথা আছে, আপনি দুটো কথা বলুন, তারপরে সমাজপতি হিসেবে। যে ভাই বউ আছে, কিন্তু সেই ভাই বউ একটু দূরে দূরে সরিয়ে যাওয়ার জন্য আমার ভাই এই কর্মটা করছে, আর তিনি আমার ভাই বউ এরকম কর্মটা না করে, এই হলো আমার প্রধান কথা। তবে সবার কাছে আমি প্রার্থনা করি এর মাফ করে দেন, ভগবান দিন ওরে সুপথে রাখে। বাস। বাবু আসুন, আপনি দুটো কথা বলুন। আপনার সমাজ থেকে আপনারা মেনে নিয়েছেন এবং এটা আসুন, আপনার সমাজপতি। আরে আপনি আসুন, আপনি বয়োজ্যেষ্ঠ, এত ভয় পান কেন? আসুন, আপনারা সমাজ থেকে মেনে নিয়েছেন এবং এই কার্য আর যেন ভুল পথে না যায়, এইভাবে দুটো কথা বলুন নাকি? ভুলবশত সমাজচ্যুত হয়েছিলেন, সে আবার সে অনুনয় বিনয় করে আবার এই হিন্দু সমাজে সে গৃহীত হইলেন। এই বলে আমি ভালো বলেছে। বয়স্ক মানুষ আর কি বলবে। তো এইবার যারা কাজ করলেন দিব্যজ্ঞান ব্রাহ্মণ সমাজ থেকে, আমাদের যে পুরোহিত সমাজ থেকে প্রহিত করেছেন তুরীয় কৃষ্ণ গোস্বামী, এইবার আমাদের মাঝে দুটো কথা বলবে। দুজনই দাঁড়াবে, আগে পুরোহিত মশাই দুটো কথা বলুক। হ্যাঁ, যে পৌরোহিত্য করেছেন এবং কাব্যতীর্থ, ইনি তুরীয় কৃষ্ণ গোস্বামী, ইনি কাব্যতীর্থ একজন পণ্ডিত, এবং আরও এখানে যারা আছে তার মধ্যে 8-9 জনই পণ্ডিত বর্গ এখানে আছেন। তাদের সিদ্ধান্ত মোতাবেক আমরা এই কাজে আসতে পেরেছি। এবং আমি দুরাচার গোপীনাথ দাস, সকলেই প্রশ্ন করেছিলেন বাবা এটা কি করা যায়, তা আমি বলছি আমরা সিদ্ধান্তবাদ করে দেখি। তো সিদ্ধান্ত এদের নিয়ে করেছি এবং পণ্ডিতবর্গ এবং আমার সমাজবর্গ, আমার জাতিবর্গ সকলেই অনুপ্রেরণা জুগিয়েছে, সেই কাজেই আমরা সেই কর্ম করতে সফল হয়েছি। জয় নিতাই। এইবার যে তো মানুষেরই হয়, তাই আমাদের সেই শাস্ত্র কে করে মন্থন করে আমরা যে সমাধানে এসেছি সেটি হচ্ছে আমরা তার অঙ্গ প্রাচিত্যের ব্যবস্থা করেছি। তার যে প্রাচিত্য অন্তে মুন্ডন হবে এবং তারপরে আবার যে প্রাচিত্যের বিধান রয়েছে সেই প্রাচিত্যের বিধান সেই অনুযায়ী প্রাচিত্য করা হয়েছে। এবং সবশেষে হচ্ছে বিষ্ণু পূজা এবং বৃহৎ বিষ্ণু হোম। ভগবান বিষ্ণুর চরণে
তাকে ফিরিয়ে আনতে। শুধু আমরা মন জন্য কিছু লোকের ভালোবাসা, কিছু অর্থ সম্পদ পাবো, কিন্তু এই অর্থ সম্পদ কিচ্ছু না, সব ধূলিসাৎ হয়ে যাবে। তাই সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি প্রার্থনা, আমরা কেউ নিজের ধর্ম পরিত্যাগ করে অন্যের ধর্মকে গ্রহণ করতে যাব না। সকলের চরণে দণ্ডপথ প্রণতি জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। এইবার আপনাদের সামনে আজকে যিনি ভুক্তভোগী, যিনি ভিকটিম, তিনি বুঝতে পেরেছেন, কারণ উনি বলেছেন যে উনি মূলত বিভিন্ন যন্ত্রণায় উনি এই ভুল সিদ্ধান্তটা নিয়েছিলেন। তা আজকে উনি এবার বুঝতে পেরেছেন যে নিজ ধর্মে জন্মগ্রহণ করে যদি মারা যাওয়া যায় সেটাই উত্তম। ওনার এই বোধোদয় আমার মনে হয় ভগবান গৌরহরি করিয়ে দিয়েছেন। এরপরে আপনাদের সকলের সহযোগিতায়, আপনারা যারা সমাজের লোক ছিলেন, আপনাদের সকলের সহযোগিতায়, আপনাদের কাছে থেকে সে পরামর্শ গ্রহণ করে আমাদের গুরু মহারাজের সঙ্গে যোগাযোগ করে আজকে তার এই আয়োজন ছিল যে সে কিভাবে আবার আমাদের এই সনাতন ধর্মে সে থাকতে পারে। আপনারা সকলেই জানেন যে পৃথিবীর মধ্যে আমাদের সনাতন ধর্মই হচ্ছে আদি এবং প্রথম। এর পূর্বে কোনো ধর্ম ছিল না এবং পরেও কোনো ধর্ম থাকবে না। উনি সেই বিষয়টা বুঝতে পেরে আজকে এই হোম যজ্ঞের মধ্য দিয়ে ভগবানের মুখনিসৃত সেই গীতার বাণী, সেই গীতার শ্লোক আজকে এখানে উচ্চারিত হয়েছে। অষ্টাদশ অধ্যায় গীতা শ্লোক, এই যজ্ঞের ভগবানের কথা উচ্চারণের মধ্য দিয়ে আজকে তিনি আমাদের মধ্যে আবার ফিরে এসেছেন। আমি যারা সমাজে আছেন তাদেরকে অনুরোধ করব, যদি আমাদের সমাজে এমন কোনো কেউ থাকে, আপনারা প্রতিবেশী হিসেবে অবশ্যই সেটা বুঝতে পারবেন। দয়া করে এমন যদি কারো ভিতরে কোনো যন্ত্রণা থাকে, আগে থেকেই একটা মানুষ কিন্তু অন্য ধর্মে যায় না, আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আশেপাশে যদি একটু খেয়াল করেন আপনারা সেটা জানতে পারবেন। আপনাদের সকলের কাছে অনুরোধ যে আপনারা এখন থেকে আপনাদের প্রতিবেশী সম্পর্কে খোঁজ নেবেন, আপনাদের গ্রামে যারা আছে তাদের সম্পর্কে খোঁজ রাখবেন যে তাদের ভিতরে এরকম কারোর মধ্যে কোনো চিন্তা ভাবনা আছে কিনা। আপনারা এমন ভাবে তাকে বোঝাবেন যাতে সে বুঝতে পারে যে আসলে না, তার ধর্মই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এবং আমাদের গুরু মহারাজ একটা কথা বলেছিল, যদি কেউ ভুল করে অন্য ধর্ম গ্রহণ করে, তবে সমাজের দেশের কেউ মেনে না নিলেও, গ্রহণ না করলেও তিনি তাকে গ্রহণ করবেন। আমাদের গুরু মহারাজ সেই কথা রেখেছে। আপনাদের সকলের সম্মতিতে আজকে তিনি এই আমাদের শ্রদ্ধেয় যে দাদা, তাকে আপনাদের আবার আপনাদের সমাজের মধ্যে ফিরিয়ে দিয়েছেন। আপনারা আমাদের শ্রী গুরু মহারাজের জন্য ভগবানের শ্রীচরণে প্রার্থনা করবেন এবং আপনারা চোখ কান খোলা রাখবেন যাতে এমন ভুল আর কেউ না করে। জয় গৌর হরি, জয় গৌর সুন্দর। গ্রামীরা তো আপনারা মেনে নিয়েছেন? আচ্ছা, জয় নিতাই। হ্যাঁ, কোন স্যার? হ্যাঁ বাবা, তাহলে আসুন, দুটো কথা বলুন। আপনি একজন শিক্ষক মানুষ, আসুন। আরে আপনাদের শিক্ষকের দলের দুজন বলছে, আপনিও আসুন। না, ফিনিশিং হয়নি, বললে অনেক বলতে পারবো, কিন্তু তথাপিও কথা নয়। তথাপিও জাতির উদ্দেশ্যে আমি আবারও বলতে চাই, সারা সমস্ত সনাতনী জাতির জন্য আমি যে কথাটা বলতে চাই, যদি আশেপাশে আরও কেউ যদি এরকম ভুলটাকে বুঝে নিয়ে আবার স্বধর্মে ফিরে আসতে চায়, কেউ জায়গা না দিলেও আমার পাগল যখন বলেছে আমার বুক পেতে তাদেরকে জায়গা দেওয়ার জন্য আমি আছি। মহাপ্রভু যেন এই ক্ষমতা, এই যোগ্যতা দেন এবং সবাই কৃপা করে আসুন, নিজের ভুলটাকে পরিত্যাগ করে সঠিক জায়গায় আবার ফিরে আসার জন্য সচেষ্টা করুন। যে যেখানে যে অবস্থায় আছেন নিজের স্বধর্মটাকে প্রতিপালন করার জন্য সচেষ্ট থাকুন। এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিশ্রাম রহিল। জয় জয় পরম দয়াল শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রতি প্রমানন্দিমান। একবার হরি হরি বলো।
খুব সুন্দর।
এটা কোন তাল? দিয়ে দাও না পাঁচটা নিয়ে ঝামেলা। খাবারটাই দেখা যাবে মাস্টারে কর বন্ধু না 18 বেশি না 5 মিনিট মধ্যে শেষ করে শেষ হয়ে গেছে হ্যাঁ শ্লোক শেষ হয়ে গেছে শ্লোক শেষ হয়ে গেছে আমি কি করতে শ্লোক শেষ হয়ে গেছে না ভালো ভালো আপনাদের বায়না হবে এরকম সাইজ আমাদের কিন্তু ভালো হইতে বুঝছি সেগুলো যতটা লাভ তোর তোর কয়টা কিনছিস তুই না কিনবো তবে সব দিকে ঠিক আছে পারফেক্ট হ্যাঁ ডিসপ্লে লাভ সামসা না একটু আগে করলে করতেন এখন করেন নাই একটু আগে অনুষ্ঠানের মধ্যে ছিলেন বুঝি না বুঝি না কি বলছেন এদের খুশিস না না আবার বলেন এরকম করে না এখন তো যাবে না রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু অনায়াসে পাবে গিরিধারী অনায়াসে পাবে গিরিধারী অনায়াসে পাবে গিরিধারী রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু অনায়াসে পাবে গিরিধারী অনায়াসে পাবে গিরিধারী অনায়াসে পাবে গিরিধারী রাধিকা
হত্যা